نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عصاره
صلوا عليها প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপরাণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই সাহিনী আমার দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম যাদের উপরে দিয়েছো গজব নসিল করে দিয়েছ আযাব তাদের বাগ দিও না মোদের এই অসীম সীমাহীন এই অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপরাণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সবাই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সরপারবর্তী মুন্সিপাড়ের দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আহত মুসল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই জুমায় সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সমাপ্ত উপস্থিতি মুসল্লিয়ান কারাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ১ নাম্বার সূরা। কয় নাম্বার? ১ নাম্বার সূরা থেকে আমরা কথা বলবো যে সূরার নাম আমরা সকলেই জানি, সূরাতুল ফাতিহা। সূরাতুল কি? ফাতিহা। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সূরাটা ছাড়া কোনো নামাজে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। কোরআনে কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা কত? ১১৪টা। ১০০ কয়টা? ১৪টা। আর সূরাতুল ফাতিহা হচ্ছে ক্রমিক নাম্বারে ১ নাম্বার। কয় নাম্বার? ১ নাম্বার। এই সূরাকে ১ নাম্বার দেওয়ার কারণ কি? অন্যান্য সূরা তো মন চাইলে দিতে পারতো, ঠিক না? এই সূরা একটু গুরুত্বপূর্ণ। এই সূরাটার গুরুত্ব মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সূরাকে সূরার কোরআনে কারীমের ১ নাম্বার সূরা হিসাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ।
কোরআনে কারিমের প্রত্যেকটি সূরাই গুরুত্বপূর্ণ। কোনটা একেবারে ছোট করে দেখার, কোন সূরাকে ছোট করে দেখার কোনো কারণ নাই, কিন্তু সব সূরাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সূরাতুল ফাতিহা বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7টি। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম যে আমরা যে পড়ি ওইটা সহ এড করা হয়েছে। ওইটা সহ যদি আপনি আয়াত গণনা করেন, আয়াত হবে কয়টা? 7টা। কয়টা? আর যদি বিসমিল্লাহ এটাকে যদি আপনি বাদ দিয়ে ধরেন, আয়াত সংখ্যা হলো কয়টা? 6টা। আয়াত সংখ্যা হবে কয়টা? 6টা। তাহলে আমরা জানি সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত বিসমিল্লাহ সহ মোট 7টি আয়াত আছে। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য সূরা নাজিল করেছেন, কিন্তু কিছু কিছু সূরা নাজিল হয়েছে 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত এভাবে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে মাত্র সূরা, যে সূরাটা আল্লাহ পাক একসাথে নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটাকে ভাগ ভাগ করে নাজিল করতে পারতেন, কিন্তু তিনি এটাকে গুরুত্বপূর্ণ বিষয় করেছেন। এই জন্য এই সূরা আপনি তেলাওয়াত করতে গেলেও আপনি ভাঙ্গে ভাঙ্গে তেলাওয়াত করলে হবে না। আপনি নামাজ পড়তে গেলে এই সূরাটা পুরো তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। এই সূরা যদি আপনি অর্ধেক করেন, 7টা আয়াতের মধ্যে যদি আপনি এমনি তো 3টা আয়াত পড়ে নামাজ হয়ে যায় অন্যান্য সূরা, কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা আপনি যদি ভেঙে ভেঙে 2-3টা আয়াত পড়লে আপনার নামাজ হবে না। এটা একেবারে পূর্ণাঙ্গভাবে তেলাওয়াত করতে হবে। এই সূরাটা সামনে দেওয়া আরেকটি কারণ, কোরআনুল কারীমকে যদি একটা সামারি করা হয়, সারাংশ বের করা হয়, তাহলে কোরআনের সামারি হচ্ছে, সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আর যদি সূরাতুল ফাতিহাকে যদি আপনি তাফসীর করেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে হয়ে যাবে পুরা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এটার মর্তবা, এটার মর্যাদা কম নাকি বেশি? কম নাকি বেশি? বেশি। এই সূরা 40টার অধিক নাম আছে। আল্লাহু আকবার বলবেন না? এই সূরার, আমরা সূরাটা জানি সূরাতুল ফাতিহা, এতটুকু। এই সূরাতুল ফাতিহা ছাড়া আরো 40-এর অধিক কি আছে? নাম আছে। তাহলে আমরা তো আজকে 40টা বলা সম্ভব হবে না, আমরা 10-20টা আলোচনা করব। কয়টা? 10-20টা নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আসেন, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, এটা 1 নাম্বার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব। নামগুলা মুখস্থ রাখার জন্য চেষ্টা করবেন, হয়তো অনেকেই জানে না। নামগুলা মুখস্থ রাখতে পারলে আপনি আরেকজনের সাথে আলোচনা করতে পারবেন। একটা সূরার যে কতটা নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়েছে। কি বলা হয়েছে? ফাতিহাতুল কিতাব, যার অর্থ হলো কিতাবের শুরু। যার অর্থ কি? কিতাবের শুরু। আমরা যখন কোরআনুল কারীম যখন আমরা পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য আমরা যখন কোরআনুল কারীমকে যখন আমরা পড়ি, সাথে সাথে আমাদের চোখের সামনে সূরাতুল ফাতিহাটা
সামনে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম্বার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে হচ্ছে কোরআনের শুরু। কোরআনের কি শুরু? মনে রাখবে তো? মনে রাখবেন। দুই নাম্বার সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে ফাতিহাতুল কোরআন। ফাতিহাতুল কোরআন। ফাতিহাতুল কোরআন মানে হচ্ছে কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা, কোরআনের ইন্ট্রোডাকশন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যখন আমরা যারা লেখাপড়া করেছেন অবশ্যই তারা জানে, আমরা যখন কম্পোজিশন লিখি, রচনা লেখা হয়, সেখানে আগে একটা ভূমিকা লিখতে হয়। কি লিখতে হয়? ভূমিকা লিখতে হয়। আর পবিত্র কোরআনুল কারীমের কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে সূরাতুল ফাতিহার নাম ফাতিহাতুল কোরআন। ফাতিহাতুল কি? কোরআন। তিন নাম্বার আসেন, সূরাতুল ফাতিহার তিন নাম্বার নাম হচ্ছে আস-সাবাউল মাসানি। আস-সাবাউল মাসানি, যার অর্থ হচ্ছে নিত্য পাঠনীয় একটি কিতাব। নিত্য পাঠনীয় একটি কি কিতাব, যে কিতাব সব সময় তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। আমরা হয়তো করি না, এই কোরআন সব সময় আল্লাহ পাক তেলাওয়াত করার জন্য কোরআন দিয়েছেন। আমরা প্রয়োজনে তেলাওয়াত করি। আগের মুরব্বীরা তো ফজরের আজানের পর পড়ে নামাজ পড়ে যাবার পরে বাড়ির সামনে বসে দরজাটা খুলে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিত, ঠিক না? এখনো মুরব্বীরা কি সেগুলো করে? একেবারে কম। করলেও ৫% করে, আর ৯৫% ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। আমরা দুর্ভাগা মুসলমান। আমাদেরকে এই কোরআন সব সময় তেলাওয়াত করতে হবে। এই কোরআনকে আমরা অনেকে শুধু রমজান মাসে তেলাওয়াত করার জন্য সীমাবদ্ধ করে রেখেছি। আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য এই সূরাতুল ফাতিহার ৩ নাম্বার নাম হচ্ছে এটি নিত্য পাঠনীয় একটি কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আমার মুখের কথা না, কোরআনে কারীমের সূরা হিজরের ৮৭ নাম্বার আয়াতের মধ্যে দলিল দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে ৭টি আয়াত বিশিষ্ট, ৭টি আয়াত বিশিষ্ট একটি সূরা, তোমাদের এই যে তোমাদের কাছে যে কোরআন নাজিল করেছি সেটার মধ্যে আমি শুরুতে লিপিবদ্ধ করে দিয়েছি। সেই সূরা সব সময় তেলাওয়াত করতে হয়। এই সূরা ছাড়া কোন নামাজ হবে না। যদি আপনি সূরা ফাতিহা পড়তে ভুলে গেলেন, অন্য সূরা একটা পড়লেন, আপনার নামাজ হবে না। কিন্তু আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, অন্য সূরা পড়তে মিলাতে আপনি ভুলে গেলেন, যদি ওই সূরা ফাতিহা দিয়ে আপনি নামাজ পড়ে নেন, আপনার নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনার থেকে একটা সিজদায়ে সাহু দিতে হবে। কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। কেন? ওয়াজিব ফরজ হলে সাহু সিজদা দিতে হয়। আর সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। কি ওয়াজিব? যদি আপনি বাই চান্স ভুলে গিয়েছেন, তাহলে আপনি একটা সিজদায়ে সাহু দিলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আপনার নামাজের সওয়াব যিনি আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এটা নিত্য পাঠনীয় একটি সূরা। প্রত্যেকটা নামাজে, ফরজ বলেন, সুন্নাহ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজে সূরা তেলাওয়াত করতে হবে। এই সূরা ছাড়া কোনো নামাজ হবে না। সূরাতুল
ফাতিহার 4 নাম্বার নাম হলো সূরাতুর রুকাইয়া। সূরাতুল কি? রুকাইয়া। রুকাইয়া মানে হচ্ছে জারফুক দেওয়া, জারফুক দেওয়ার সূরা। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা যে হুজুরদের কাছে আপনারা বিভিন্ন লোককে নিয়ে আসেন কিছু পানি ফোড়ার জন্য, আসেন লোক আছে কিনা হুজুরের কাছে বদল একটা নিয়ে আসুন, আমার পানিগুলো একটু আপনি হুক দিয়ে দেন, একটু এগুলা কি করে দেন, ঘুমাই দেন, বলে কি না? বলে। হুজুরে যদি বলে করে নাও বলে, আপনার থেকে মনে করতে হবে হুজুর বলে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ওখানে ঘুমাচ্ছে, কোন নতুন কোন সূরা দিয়ে সেখানে ঘুমাচ্ছে না। এই জন্য আপনি মা বাবাও আপনার সন্তানকে যদি আপনি পানি খাওয়াতে চান, আপনিও হুক দিয়ে খাওয়াতে পারবেন। হুজুরকে দিয়ে শুধু যে খাওয়াতে হবে সেটা না। কিন্তু কথা আছে, হুজুরে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, হুজুরে 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়ে। আপনি মা বাবা হয়তো বাবা নামাজ পড়ে, মা বাসার মধ্যে নামাজ ঠিকমতো আদায় করে না। আপনি যদি নামাজি না হন, পরহেজগার না হন, আপনি যদি সুদখোর হন, তাহলে আপনি যদি সূরাতুল ফাতিহা 1000 বার পড়লেও আপনার কোনো কাজ হবে না। কিন্তু হুজুরে যদি 7 বার পড়ে দেয়, ওটা কাজ হয় কেন? হুজুরে হালাল হারাম চিনে চলার চেষ্টা করে, হুজুর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। এই জন্য তার হুয়ে কাম হয়, আপনার হুয়ে কাজ হচ্ছে না। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল রুকাইয়া। রুকাইয়া মানে হচ্ছে জার ফুক দেওয়ার সূরা। যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল কি? ফাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সঙ্গ পাঙ্গ নিয়ে একদিন এক জায়গায় গিয়েছিলেন ভ্রমণ। কোথায়? ভ্রমণে গিয়েছে রাসূলের সাহাবী, নাম কি বলেছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে এক জায়গায় তারা বসলো, বিশ্রাম করতেছে। এমন সময় একজন লোক এসে তাদেরকে বলতেছে, তোমরা যেখানে এসেছো এই এলাকা একজন অভিভাবক, একজন নেতা, একজন কি নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? অসুস্থ হয়ে পড়েছে। যদি আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, আমার ওই নেতাকে যদি আপনি জার ফুক দেন, তাহলে আমরা উপকৃত হতাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার সাথে নবীর সাহাবী আর অনেক ছিল। ওখান থেকে একজনকে পাঠালো, তুমি যাও আগে জার ফুক দিয়ে আসো। কি করে আসো? জার ফুক দিয়ে আসো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একজনকে পাঠালেন। তিনি যখন জার ফুক দিল, দেওয়ার পরে সাথে সাথে ওই নেতা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি তিনি খুশি হয়ে যখন রোগ থেকে ভালো হয়ে গিয়েছে, তার মনের মধ্যে প্রশান্তি চলে এসেছে। তিনি চিন্তা করতে লাগলো, আমি তো এই রোগ নিয়ে অনেকদিন কষ্ট করতেছি, এই ব্যক্তির জান ফুকের কারণে আমি তো আল্লাহ পাক আমাকে আরো গোলাপ করার সুযোগ করে দিয়েছে। তাহলে আমি ওই ব্যক্তিকে আমার থেকে কিছু হাদিয়া তাদেরকে দিব, তোমরা আমার হাদিয়াটা গ্রহণ করো। কি করো? হাদিয়াটা গ্রহণ করো। তাদেরকে 30টা ছাগি দিল। আল্লাহু আকবার। কয়টা হাদিয়া দিয়েছে? 30টা। এই যে হুজুররা হাদিয়া নেয়, হাদিয়া দেন, এইটা বলার জন্য আমি এই হাদিসটা বলতেছি। এটার মধ্যে হিকমত কি, এটাকে জায়েজ আছে কিনা না বলে তো বুঝবেন না। হুজুররা এগুলো দাবি করে নেয়, দাবি করে নেওয়ার দরকার নেই। আপনি পুষিয়ে দিলে এটা নেওয়া যাবে। এটা হচ্ছে হাদিয়া। জোর করে নিলে কি এটা হাদিয়া হবে? হাদিয়া হবে? হবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা
তার অন্যান্য যারা সাহাবীরা ছিল রাসূলের সবাইকে নিয়ে সেখানে গেলাম। যাওয়ার পর দেখতেছে, বলতেছে তোমার সাথে আর কারা আছে সবাইকে ডাকো, তোমাদেরকে আমি কিছু হাদিয়া দেব। আমার এই যে ছাগলের যে খামার আছে এখান থেকে তোমাদেরকে আমি 30টা ছাগল তোমাদেরকে আমি হাদিয়া করে দিলাম। হাদিসের মধ্যে আরো আসছে শুধু ছাগল নাই, তিনি দুধ দিয়েছেন তাদেরকে, আরো অন্যান্য কিছু দিয়ে তাদেরকে হাদিয়া দিয়েছেন। তারা হাদিয়া গুলা গ্রহণ করেছে। গ্রহণ করার পরে তাদের মধ্যে এবার কৌতূহল জাগলো। কি জাগলো? কৌতূহল জাগলো। আসলে আমরা তো তার মানে যার হুক দিলাম, সে আমাদেরকে যে হাদিয়া গুলা দিয়েছে এগুলা কি আসলে জায়েজ হবে? এগুলা যে আমরা নিয়েছি এগুলা কি আসলে আল্লাহ পাক কোনো নারাজ হবে কিনা আমাদের উপরে? আমরা সবাই রসুলের দরবারে যাই। কার দরবারে যাই? রসুলের দরবারে গিয়া আমরা সেটা একটা ফয়সালা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই হাদিয়া গুলা নিয়ে চলে গেল রসুলের দরবারে। কার দরবারে? রসুলের দরবারে এলাম। রসুলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক ব্যক্তিকে যার হুকুম দিলাম, দেওয়ার পরে ওই ব্যক্তি আমাদেরকে এই হাদিয়াগুলা দিয়েছে। এগুলা যে আমরা নিয়েছি, রিসিভ করলাম, এগুলা আসলে জায়েজ হবে কিনা আপনি একটু আমাদেরকে ফয়সালা দেন। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও সাহাবী, ওই তোমাদেরকে হাদিয়া দিয়েছে গোলাপ কই? ওখানে আছে, এগুলা এদিকে নিয়ে আসো, সবগুলা সমান ভাগে ভাগ করে নাও, ওখান থেকে একটা ভাগ আমাকেও দিয়ে দিও। সুবহানাল্লাহ। রাসূল বলছে, এখান থেকে হাদিয়া তোমরা সমান ভাগ করে নাও, ওখান থেকে এক ভাগ আমি রাসূলকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে হাদিয়া নেওয়াটা জায়েজ আছে, যদি আপনি খুশি করে দেন। রাসূল তো সেখানে নিষেধ করার নাই, বলছে তোমরাও ভাগ করে নাও, সেখান থেকে এক ভাগ আমাকে দাও। সুবহানাল্লাহ। এই জন্য হুজুরেরা যদি ঝাড় ফুঁক দেয় কিছু হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়াটা কি সুন্নাহ? হাদিয়া দেওয়াটা কি সুন্নাহ। কত দিবেন, কি দিবেন সেটা আপনার বিষয়, ঠিক না? এরপরে আসেন সূরাতুল ফাতিহা 5 নাম্বার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন এটার অর্থ হচ্ছে যার সহজ অর্থ হলো কোরআনের মা। আমরা মনে করি কি কোরআনের মা, আসলে এই ক্ষেত্রে তাফসীরের মধ্যে আছে এখানে মা বোঝালে হবে না, এখানে মা বোঝালে হবে না। এটি হচ্ছে সেন্টার। সূরাতুল ফাতিহা হচ্ছে পুরো কোরআনুল কারীমের মধ্যে একটা সেন্টারে আছে। কি আছে? সেন্টার মানে মাঝখানে। সেন্টার মানে কি? মাঝখানে। যেমন যে কাবা শরীফ, এটা সারা পৃথিবীর একেবারে মাঝখানে, সেন্টারে। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহা এটাও কোরআনুল কারীমের শুরুতে যদি দেয়, এটার সম্মান মর্যাদা আল্লাহ পাক ঠিক মাঝামাঝি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এই জন্য 5 নাম্বার নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন। মানে হচ্ছে সেন্টার, আরবিতে বলা হয় সেন্টার মানে হচ্ছে মধ্যবর্তী স্থানে, কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু। এরপর আসেন কোরআনুল কারীমের সূরা ফাতিহার 6 নাম্বার নাম হচ্ছে সূরাতুস সালাহ। সূরাতুল কি? সালাত। সালাত মানে হচ্ছে কি? নামাজ। এই নামাজের সূরা। এই সূরা কি? নামাজের সূরা। এই সূরা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সালাহ। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ আদায় হবে না। রাসূলুল্লাহ কোথায় বলেছেন? হাদিসে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহু আকবার। রাসূল বলেছে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে
নাম। 7 নাম্বার সূরাতুল ফাতিহার 7 নাম্বার নাম হচ্ছে সূরাতুল আসাস। সূরাতুল কি? আসাস, যার অর্থ হচ্ছে ভিত্তি। যার অর্থ কি? ভিত্তি। কোরআন যে হেদায়েতের কথা বলা হয়েছে, এটাকে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার কথা বলা হয়েছে, এর ভিত্তি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল কি? ফাতিহা। 8 নাম্বার সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুল শিফা। সূরাতুল কি? শিফা। এটা পড়লে আপনি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, এইগুলা আপনি ফানির কিছু নিয়ে এই সূরাটা 7 বার পড়বেন বিসমিল্লাহর সহিত। কয়বার? 7 বার। 7 বার পরে যদি আল্লাহর নামে যদি আপনি পান করেন, আল্লাহ পাক আপনার রূপকে ভালো করে দিতে পারেন মুহূর্তের মধ্যে। তিনি কে? আল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল কি? শিফা। 9 নাম্বার সূরাতুল ফাতিহার 9 নাম্বার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। সূরাতুল কি? ওয়াফিয়া, যার অর্থ হচ্ছে লাভ, পূর্ণতা লাভকারী সূরা। পূর্ণতা লাভকারী সূরা। একটু আগেই তো বলেছি, এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পূর্ণাঙ্গভাবে নাজিল করেছে। দাফে দাফে 2 আয়াত 3 আয়াত এইভাবে নাজিল করে নাই। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একসাথে এই কোরআন কারীমের মধ্যে সূরাটা নাজিল করে দিয়েছেন। সুবহান। 10 নাম্বার সূরাতুল ফাতিহার 10 নাম্বার নাম হলো সূরাতুল রাআস। সূরাতুল কি? রাআস। রাআস মানে হচ্ছে রাসুল, হচ্ছে মাথা। রাসুল কি? মাথা। এই শরীরে আমরা যে শরীর নিয়ে আছি, এখানে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? মাথা। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? এই মাথা যদি না থাকে, এই দেহের কোনো দাম আছে? দেহের কোনো দাম আছে? আপনি অ্যাক্সিডেন্ট করলেন, পা একটা চলে গেল, আপনি বেঁচে যাবেন। হাত একটা চলে গেল, আপনি বেঁচে যাবেন। যদি মাথার মধ্যে আঘাত পেয়ে থাকেন, বাঁচার সম্ভাবনা নেই। এই জন্য এখানে বলা হয়েছে সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের একটা মাথা। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার একটা নাম দেওয়া হয়েছে সূরাতুল রাস। সূরাতুল কি? রাস। 11 নাম্বার সূরাতুল ফাতিহার 11 নাম্বার নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। সূরাতুল কি? কাফিয়া, যার অর্থ হচ্ছে এনাফ, যথেষ্ট সূরা। এই সূরা যথেষ্ট। একটু আগে বলেছি, নামাজের মধ্যে যদি আপনি অন্য সূরা বলে যান, এই সূরা ফাতিহাই কি? এনাফ, যথেষ্ট নামাজের জন্য। আপনার নামাজ কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল কাফিয়া। কাফিয়া শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট, এনাফ। সুবহান। এরপরে 12 নাম্বার সূরাতুল ফাতিহার নাম সূরাতুল কানজ। সূরাতুল কি? কানজ, যার অর্থ হলো জ্ঞানের খনি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাটা আমরা অর্থ জানি না, নামাজে পড়ি আর কি। নামাজের মধ্যে হিন্দি পড়ি, মুখস্থ আছে, তুদাফাতির মতো তেলাওয়াত করি, আর নামাজের মধ্যে দোকানের হিসাব করি, বাড়ির হিসাব করি, কাজের হিসাব করি, কখন কোথায় কি করেছি সেগুলা সব নামাজের মধ্যে নিয়ে আসি। নাউযুবিল্লাহ আছে না নাই? এই দুটো অর্থ বুঝতো। সূরা ফাতিহার যে একটা জ্ঞানের খনি, সামনে আসতেছে আলোচনা, পড়লে বুঝবেন এখানে হচ্ছে পুরা জ্ঞানের খনি। জ্ঞানের কি খনি? যে বলেছি মাথা, মাথা না থাকলে যে শরীরের দাম নাই, কোরআনুল কারীমের জ্ঞানের খনি হচ্ছে সূরাতুল ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে 13 নাম্বার সূরাতুল ফাতিহার 13 নাম্বার নাম হচ্ছে সূরাতুস সওয়াল। সূরাতুল কি? সওয়াল। সওয়াল মানে হচ্ছে প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহর পরিচয় দিই, আল্লাহ থেকে আমাদের দাবি আদায় করে নিই। সুবহানাল্লাহ। এখানে 3টা ধাপে সূরাতুল ফাতিহার মধ্যে কথা আছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। 2 নাম্বার হচ্ছে আল্লাহর পরিচয়। 3 নাম্বার হচ্ছে
দাবি আদায় করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ আপনার প্রত্যেকটা প্রশ্নের রিপিট উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আছে। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সওয়াল। আর সওয়াল মানে হচ্ছে প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। 14 নাম্বার সূরাতুল ওয়াজিবা। সূরাতুল ওয়াজিবাত এই সূরা পড়তেই হবে, এটা না পড়লে নামাজ হবে না। এই জন্য এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াজিবাত। এরপরে 15 নাম্বার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুন নূর। নূর মানে হচ্ছে আলো। নূর মানে কি? আলো। আর এই সূরা ফাতিহার মধ্যে যে জ্ঞান আছে সেগুলা পড়ে আল্লাহ পাক আপনার জ্ঞানের মধ্যে আলোকিত করে দেবে আলো। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা অর্থ সহ মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। যদি মুখস্থ থাকে, নামাজের মধ্যে আপনার মন, ধ্যান, ধারণা কোনোদিন অন্যদিকে যেতে পারে না। না জানি বিদায় শুধু আরবিটা জানি, অর্থ জানি না। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ থাকে না। এবার আসেন 17 নাম্বার সূরাতুল ফাতিহার 17 নাম্বার নাম হচ্ছে সূরাতুল হাম। হাম মানে হচ্ছে প্রশংসা। এই সূরার মধ্যে প্রশংসা আছে কার? আল্লাহ। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল হাম। আমি একটু আগে যেটা আলোচনার শুরুতে গজল একটা বলেছি, এটা হচ্ছে হামদ বারি তাআলা। সুবহানাল্লাহ। এটার মধ্যে সূরাতুল ফাতিহা তাফসীর ইবনুল বায়াদুল দরসে যে গজল পড়েছি, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। সব প্রশংসা একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর সব সময় প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা না করলে আপনি তো অকৃতজ্ঞ হন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে, আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ চাইলে আমাকে মাথাটা বাঁকা করে যদি দিত, তাহলে আমার বডিটা সুন্দর লাগতো। আমার পাটা যদি বুকের মধ্যে যদি বের করে দিত, একটা পা দিত একটা না দিত, সুন্দর লাগতো? তাহলে সেই রবের, সেই ইঞ্জিনিয়ার হচ্ছে আমার রব, তার শুকরিয়া প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তার শুকরিয়া, তার প্রশংসা আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর 18 নাম্বার সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে শুকরিয়ার সূরা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম কি? সূরাতুল শুকর। শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। 19 নাম্বার সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল তালিমুল মাসালা। এই সূরার মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি অনেক মাসালা জেনে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে 20 নাম্বার সূরাতুল ফাতিহা 20 নাম্বার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুল কি? দোয়া। আমরা আল্লাহর কাছে যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওগো আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে আপনি আমাকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাতুল কি? দোয়া। এরপর আসেন এই সূরার ফজিলত যেন আমরা আলোচনা শেষ করব। এই সূরা ছাড়া নামাজ শুরু করা যায় না, কোন নামাজও হয় না। নবীজি বলেছেন আমার আগে পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ পাক এই সূরার মতো একটি সূরা কোন নবীর উপরে নাযিল করে নাই। সুবহানাল্লাহ। এই সূরাটা অত্যন্ত দামি সূরা। এই সূরাটা আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন সূরাতুল ফাতিহা 1 নাম্বার আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এটার অর্থ হচ্ছে সেটা। এরপর আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য?
সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, তিনি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। পুরা পৃথিবীর আকাশ আর জমিনের মধ্যে যত কিছু আছে এগুলা সব কিছুর পালনেওয়ালা, পাহারাদার হিসাবে যিনি দায়িত্বে আছে তিনি হচ্ছে আপনার আমার রব আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। এই প্রথম আয়াতের মধ্যে বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের কি প্রতিপালক? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকি না। কি করে থাকি না? চুপ করে থাকি না। আমি আমার বান্দার সাথে সাথে ওই প্রশ্নের জবাব দিয়ে দিই। যখন বান্দা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, তোমরা মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নামাজের মধ্যে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, আমার বান্দারা তোমরা যখন নামাজ পড়ো, যখন কোরআন তেলাওয়াত করো, তাহলে বুঝতে হবে তুমি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেছো। যদিও তুমি বান্দা আমি আল্লাহকে দেখো না, তুমি দেখার মতো ভান করো। আমি আল্লাহ তুমি বান্দাকে সবসময় দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ ওই নামাজের মতো উত্তর দিয়ে দেয় হামিদান ইয়া আবদি, ও বান্দা তুমি তো নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে বান্দা তুমি যে নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করতেছো, শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসনা আলাইয়া আবদি, ও বান্দা তুমি তো আমি আল্লাহর গুণ বর্ণনা করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু পরম করুণাময়। যে বিসমিল্লাহির রহমানির রহিম ওখানেও আছে, আর রহমানির রহিম এখানেও আছে। রহিম, রহমান হচ্ছে দুনিয়ার জন্য, আর রহিম হচ্ছে আল্লাহ পাক তাফসীরের মধ্যে আছে রহমান হচ্ছে তিনি অসীম দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে দুনিয়ায়। আর রহিম মানে হচ্ছে আল্লাহ পাক দয়া করবে কিয়ামতের মাঠে মুমিনদের উপরে। সুবহানাল্লাহ। সেই দিন বাটপার, সুর, জেনাকারী, বদমাশের উপরে আল্লাহ দয়া দেখাবে না। আল্লাহ বলছে আমি সেই দিন, রহিম মানে হচ্ছে আমি সেই দিন আমি মুমিনদের উপরে দয়া দেখায়া জান্নাত তাদেরকে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেয় মাজ্জাদানা ইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। ও বান্দা তোমার প্রত্যেকটার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমরা যখন কোন নেতা দাওয়াত দিয়ে এলাকার মধ্যে কোন চেয়ারম্যান যদি মেম্বার আর উপজেলার কোন যদি কর্মকর্তা যদি আপনি এখানে একটা অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি করেন, কি করেন? প্রধান অতিথি করেন, আগে তাকে তার প্রশংসা করতে হবে। কি করতে হবে? আপনি যদি ফুট করে যদি বলেন উঠে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আমাদের মসজিদের মধ্যে টাইলস লাগবে 200 ফুট, আপনি অবশ্যই দিবেন। ওই নেতা কি দিবে? নেতা দিবে? দিবে না। আগে বলতে হবে সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, তার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ অনেক। তার যে শাসনকালে যে আমরা
এখানে যে যা দেখতেছি তার মধ্যে আমরা 2 নাম্বারই দেখতেছি না। এইভাবে তার প্রশংসা তাকে বাসিয়ে দিতে হবে, তারপর বলতে হবে আপনার দাবি দাওয়া, ঠিক কিনা? এরপরে যখন লাস্টে তাকে প্রধানত বক্তব্য দিবেন, সে উঠে বলবে আপনারা আমার থেকে যা চেয়েছেন 50,000 চেয়েছেন, সেখানে 1 লক্ষ টাকা দিয়ে দিন। এই জন্য আল্লাহ বলতেছে বান্দা আগে আমার শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে, এরপরে আমার পরিচয় দিবে, এরপরে বান্দার প্রত্যেকটা দাবি আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নেতার ক্ষেত্রে আমরা যে প্রশংসা করি, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ হচ্ছে তিনি বিচার দিনের মালিক। কোন বিচার? এলাকার বিচার নয়, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা একত্রিত হবে, সেই দিন বিচার করবে কে? আল্লাহ। এলাকার কোন চেয়ারম্যান মেম্বার থাকবে? কোন রাষ্ট্রপ্রধান থাকবে? থাকবে না। আপনার যে স্থান, যেখানে বসার স্থান হবে, সেই দিন প্রধানমন্ত্রীও সেখানে বসে যাবে। সেই দিন প্রধানমন্ত্রীর জন্য আলাদা কোনো চেয়ারের ব্যবস্থা করা হবে না। ওই চেয়ারের মধ্যে থাকবে আল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য বলছে সেই দিন বিচারের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ অর্ডার দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামও যেতে পারবে না। যাকে যেভাবে ফয়সালা দিব সেইভাবে তাদেরকে যেতেই হবে, ওখানে আপিল করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছে এর পরবর্তী আয়াতে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো তোমার আর আমার মাঝে সুসম্পর্ক। তুমি যে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, সাহায্য আমরা চাই, আল্লাহর ইবাদত করি। কেন? জীবনের মধ্যে যত গুনাহ করেছি, যা সমস্যা আছে, সবগুলো আমরা কার দরবারে চাই? আল্লাহর দরবারে চাই। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ হলো আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অর্থগুলো শিখে নেবেন, না হয় নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। এরপরে এবার আপনার দাবি শুরু হচ্ছে। এখন করলেন আল্লাহর প্রশংসা। কি করলেন? আল্লাহর প্রশংসা। এরপরে আপনার দাবি শুরু করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের পথ দেখান, সহজ সরল পথে আপনি আমাকে পরিচালনা করান। সুবহানাল্লাহ। এরপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথে আমাদেরকে পরিচালনা করো। যাদেরকে তুমি কি দিয়েছো? বদদুয়া দিয়েছো। যাদেরকে তুমি বদকার বানিয়েছো, তাদের গুনার কারণে তারা বদকার হয়ে গিয়েছে, এদের পথে আমাদেরকে আপনি পরিচালনা করিও না, পরিচালিত করিও না। আমাদেরকে করবেন যে পথে গেলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সেই পথে আমাদেরকে পরিচালনা করান। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ পাক 3টা কর্মসূচি দিয়েছে। একটি হচ্ছে প্রশংসা, একটি হচ্ছে তার পরিচয়, একটি হচ্ছে আপনার দাবি আপনি আদায় করে নেবেন। যদি নামাজের মধ্যে ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, তাহলে যতই পড়েন কোনো লাভ হবে না। এই জন্য নামাজ পড়ার সময় মনোযোগ থাকতে হবে কোথায়? নামাজে। আল্লাহ পাক এই সূরাটা আমাদেরকে অর্থটা বুঝে মুখস্থ করে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই পড়ান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।